আসসালামু আলাইকুম। আজকে আমার 1% ইমপ্রুভমেন্টের DA36 অ্যান্ড আমরা এতদিন কোনো নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলিনি। আমরা কথা বলেছি আমার প্রতিদিন নিত্য করণীয় কাজের বা টাস্কের যে বিষয় আরও কিছু মূল্যবান বিষয়ে আমরা কথা বলেছি। কিন্তু আজকে একটি বিশেষ বিষয়ের উপর কথা বলবো, যেটার নাম হলো আকাঙ্ক্ষা, যা আমি পেয়েছি দ্য থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ন হিলের লেখা বাংলা ভার্সন থেকে। যাই হোক, সেটা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন হোক, বোঝাটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার অধ্যায়ে আমরা আকাঙ্ক্ষার অধ্যায়ে হিল 6টি বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই 6টি বিষয় সম্পর্কে হওয়ার পর ষষ্ঠ বিষয়টির উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সেই ষষ্ঠ বিষয়টি কি? সেই ষষ্ঠ বিষয়টি হচ্ছে আম, আম, জি- আহ, গ- এর উপর অর্থাৎ গত 5টি বিষয় নির্দিষ্টভাবে জেনে এবং লিখে তা প্রতিদিন সকালে এবং রাতে পড়া, অনুভব করা, বোঝা এবং এবং সাধারণত আমি যদি বলি, টাকার কথা উল্লেখ করা হয়েছে। সেটা কবে নাগাদ পাবো, সেটা কবে নাগাদ পাবো, কোন দিন পাবো, কিভাবে পাবো, পুরো রোড ম্যাপ আগে থেকে লিখে রাখতে বলেছে। এবং প্রতিদিন সেটা সকালে এবং রাতে জোরে পড়তে বলেছে এবং সেটাকে অনুভব করতে বলেছে। এখন পরবর্তীতে যখন ষষ্ঠ পদক্ষেপটি লেখা শেষ হলো, তারপর সে একটা কথা বলেছেন। সে কথাটি হচ্ছে, হ্যাঁ, আমরা সম্ভবত এখানে ছিলাম যে সে আসলে ষষ্ঠ বিষয়টির পর আসলে কি বলতে চেয়েছেন বা কি বলেছেন, তার উপর আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন, বা আমার জীবনের সেই সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন। দেখো, সে বলেছেন এই 6টি পদক্ষেপ অনুসরণ করা জরুরি। বিশেষ করে ষষ্ঠ প্যারাগ্রাফটি লক্ষ্য করতে বলেছে এবং ওখানকার পরামর্শ অনুসরণ আপনার জন্য, অর্থাৎ আমাদের জন্য অবশ্য কর্তব্য। আপনি হয়তো বলতে পারেন টাকা পাবার আগে টাকা পেয়ে গিয়েছেন। এটি ভাবা আপনার জন্য অসম্ভব ব্যাপার। এটা কি আসলে আমাদের জন্য ভাবা কি অসম্ভব ব্যাপার না? যে জিনিসটা আমাদের কাছে নাই, সেই জিনিসটা যদি আমি ভাবি যে এটা আমার কাছে আছে, এটা একটু একটু তো কঠিন হবেই ভাবা। আর এখানেই তীব্র আকাঙ্ক্ষা এগিয়ে আসবে। এই যে এখানেই দেখো, তো এই যে তুমি ভাববা যে তোমার কাছে এই টাকাটা নাই, কিন্তু তুমি ভাববা যে তোমার কাছে আছে। এই ভাবনাটা আসবে কোথা থেকে? তীব্র আকাঙ্ক্ষা থেকে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। তীব্র আকাঙ্ক্ষা থেকে এই বিষয়টা এগিয়ে আসবে আপনার সাহায্যে। আপনার যদি সত্যি টাকা পাবার কামনা থাকে, আকাঙ্ক্ষা হয়ে ওঠে একটি অবসেশন, তখন মানে এগিয়ে আসবে আপনার সাহায্যে, মানে আকাঙ্ক্ষা এগিয়ে আসবে আপনার সাহায্যে। আপনি যদি সত্যি টাকা পাবার কামনা থাকে, আকাঙ্ক্ষা হয়ে ওঠে একটি অবসে আকাঙ্ক্ষা হয়ে ওঠে একটি অবসেশন, তাহলে আপনি যে টাকাটা পাবেনই তা মনকে বোঝাতে খুব একটা কষ্ট হবে না।